শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। এখন আমি বানাইতেছি মেয়ের আবদারে পাস্তা। তো আমরা ওখানে নিরামিষ চলতেছে, মানে অসুস্থ। আমার একটা কাকা শ্বশুর মারা গেছে, খুবই দুঃখের একটা খবর। আজকে 8 দিন চলতেছে। তো নিরামিষ দেখা সোনার আবদার পাস্তা খাইবো। তো পাস্তার মধ্যে তো টেস্ট কিছু দিতে পারতাম না, খালি খালি পাস্তা রান্না করতেছি। এই যে ম্যাগি মশলা দিয়া, এই যে ম্যাগি মশলা দিয়ে পাস্তা করুন। তো কড়াইতে একটু তেল দিলাম, আমার পাস্তাটি ভেজা লই। একটু লবণ দিলাম, এই যে পাস্তাটির আগে একটু জলে সিদ্ধ করে লইছি। এবার একটু লবণ দিয়ে ভাজতেছি, ভাজা হইলে তারপরে ম্যাগি মশলাটা দেবো, তারপরে একটু সস দিয়ে সনর দিয়ে দেবো। তো আজকে সনর সন্ধ্যার দিনে যা এই যে পাস্তা রেডি। নাও সন ওইদিকে আর্ট করে। সনর কদিন পরে আর্টের পরীক্ষা আছে, তো ওই লেগে আর্ট করতে আছে। কেমন হলো? তো শোনো, মাঝে মধ্যে এরকম আমার কাছে বায়না করে, কিন্তু আমি আগের মতো পূরণ করতে পারি না, কারণ অসুস্থ। আমি ইদানিং প্রচুর পরিমাণে অসুস্থ হইতেছি, কি লেগে জানি না। আমি ঠাকুরের উপর খুব অভিমান করতেছি, মানে আর সহ্য করতে পারতেছি না। কইতেছি যে ঠাকুর কি লেগে আমার লোক এরকম করতেছে। আমি গত 2-2.5 মাস আগে আমার একটা ওটি হয়েছে, অনেকে জানো, ভিডিওতে দেখছো। তো তারপরের থেকে একদিনও আমি ভালো থাকতেছি না। মানে কোনো দিন এমনও, যেমন গত দিন সারাদিন আমি বিছনাতেই আসিলাম। তো রান্নাবান্না আমার শাশুড়ি মা করছে। তো হেল্প করে, সনর বাবা হেল্প করে, আমার শাশুড়ি মাও হেল্প করে। তো সন আগে যেরকম বায়না করতো, এখন সে বায়নাটাও আস্তে আস্তে কমে যাইতেছে। আর যে দূর করে দূরও পুরোপুরি করতে পারি না। তখন একদম সিম্পলভাবে করে দিলাম। তো সবজি টবজি দিয়েও খাইতো না, সবজি দিয়ে খাইলে সবজি কাটাকুটি আরও ঝামেলা হইতো। তো সবজি খাইতো না, শোনো পছন্দ করে না সবজি দিয়ে পাস্তা খাওয়াটা আর কি। এমনি সবজি পছন্দ করে না রে, মাই পছন্দ করে। তো এমনি পাস্তা দিয়ে সবজি পছন্দ করে না, আর পেঁয়াজ টেয়াজও দিতে পারতাম না দেখে। তো সিম্পল তাড়াতাড়ি হয়ে যাবে ওই লেগে করে দিছি। তো খাইতেছে। আজকে সকালে আবার রুটি আর পটল ভাজি করে দিছি। ওই পাস্তা বানানোর ভিডিওটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, মানে আমি অনেকদিন ধরে ভিডিও বানাইতে পারতেছি না দেখে আজকে এই ভিডিওটা বানাইলাম। মানে একদম গ্যাপ যাইতেছে, ভিডিও করতেই পারতেছি না। পরশুদিন একবার ডাক্তার দেখাতে গেছি আগরতলা, রাত্রে 11:30টায় আইসি। তো এইসব চলতেছে আমার লাইফে, এর লেগে ঠিক মতো ভিডিও করতে পারতেছি না। তো এই কারণে এখন ছোট্ট একটা ভিডিও করলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠাকুরের কাছে একটু প্রে করো যাতে আমি ভালো থাকি, আর অসুস্থ না হই। আর ভালো লাগতেছে না, শরীর থাকলে তো শরীর অসুস্থ হইবই জানা কথা, কিন্তু এরকম কন্টিনিউয়াসলি অসুস্থ থাকা মানে আর ভাল লাগতেছে না। চলো কোনো লাগে টাটা, ভিডিওটা আর বড় করি না, টাটা।